হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এই জায়গার ঢিপঘর। আর ওটা যেটা দেখলেন সেটা হচ্ছে মোটর। আর ওইদিকে হচ্ছে কারেন্টের মিটার, হয়তো আরও অনেক কিছু আছে, সুইচ, এগুলো দেওয়ার। আর একটা বিছনা দেখতে পাচ্ছেন, বিছনায় রাত্রে তারা থাকে। আর হচ্ছে ঢিপঘরের পাইপ, যেখান আর কি পানি বেরোতেছে, এখান থেকে পানি বের হয়ে মানুষের জমিতে যায়। এখানে অনেক মানুষ এসে গোসল করে। আমিও আজকে গোসল করেছি। পানি অনেক ঠান্ডা। ঠান্ডা পানিতে রোদের ভিতরে গোসল করতে অনেক ভালোই লাগে। কে কে ডিপ মেশিনে গোসল করেছেন কমেন্টে একটু জানাবেন। আশা করি সবাই ডিপ মেশিনে গোসল করেছেন। গ্রামের লোক তো বেশিরভাগ ডিপ মেশিনে গোসল করে। আর শহরের মানুষ তো সহজে ডিপ, গ্রামে আসলে আর কি ডিপ মেশিনে গোসল করতে পারে, তাছাড়া তো গোসল করতে পারে না। জমিতে হাল চাষ করছিলাম ট্রাক্টর দিয়ে, ধান লাগাবে। এই জমিতে ওই পাশের জমিটা চাষ দেওয়া হয়েছে, তারপরে এটা চাষ দিলাম। আর কিরকম দেখতে পারতেছেন আমি তো জানি না, ফোনের ক্যামেরাটা অনেক নষ্ট হয়ে গেছে। আর ক্যামেরাম্যান হচ্ছে আমার কাকাতো ভাই আলামিন। তার কাছে দিয়েছিলাম আজকে ভিডিও করতে, সে আজকে ভিডিও করেছে। ট্রাক্টর বন্ধ করিয়া জঙ্গল ফালাই নিলাম। ফালাই নেওয়ার পরে আবার ট্রাক্টর স্টার্ট দিয়ে আবার হাল চাষ দিলাম। এই জমিতে 2টা চাষ দিছি। তারপরে হচ্ছে মই দিলাম। মই দেওয়ার পরে তারা ধান লাগাবে কালকে। জমির কোনায় মাটি জমে যাওয়ার কারণে কোদাল দিয়ে মাটি সরিয়ে দিচ্ছে, যেন জমিটা সমান হয়। এবং কি ধান লাগানোর পরে জমিতে পানি দেওয়ার সময় যিনি ওই কোনায়, যে কোনায় আর কি মাটি জমে আছে, ওই কোনায় যিনি পানিটা পৌঁছে যায়, সেজন্য আর কি জমির ওই কোনা মাটি সরিয়ে দিচ্ছে। আর এগুলা হচ্ছে ধানের চারা। এগুলো নিয়ে হচ্ছে রোপণ করবে। রোপণ করার পরে এটি হচ্ছে ধানের চারা। রোপণ করে তারপরে ধান হবে। এগুলোর থেকেই ধান গাছ, খের। আর ভিডিও করছে আমার ছোট ভাই আলামিন, তার নাম আলামিন। সে কিরকম ভিডিও করছে আপনার কমেন্ট একটু জানাবেন। সে ফার্স্ট ভিডিও করলো, আর আমি ট্রাক্টর নিয়ে জমি চাষ দিলাম, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। এই জমিটাতে আমি চাষ দেওয়ার পরে আমরা একটু লোক এনেছিলাম, সে এখন ধান লাগাচ্ছিল। তারা ধান লাগায় অনেক সুন্দরভাবে। কে কে ধান লাগাতে পারেন কমেন্টে একটু জানাবেন। আমি তো পারি না ধান লাগাইতে, আপনারা কে কে পারেন সেটা কমেন্টে একটু জানাবেন।
আজ এ পর্যন্তই। আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।